এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ रुको जरा सबर करो। বড় ভাই সবসময় মনে রাখবা, টিকটকারদের কাছ থেকে তুমি দুইটা জিনিস কখনোই আশা করবে না, ভালো ড্রেস এবং মাথার ব্রেন, এই দুটাই কিন্তু কখনো তাদের কাছ থেকে তোমরা আশা করবে না। সবচেয়ে বড় কথা, এতে জায়গায় জায়গায় কিন্তু লেগে থেকে কুরকুরি, তার সাথে সাথে মিলিয়ন মিলিয়ন ভিউজ কামানো ধান্দা। যাই হোক না কেন, এইসব ম্যাগি গুলার কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ আনতেই হবে, তার জন্য কিন্তু তাদেরকে কষ্ট করে খুলতে হবে। আরে পোলাবেন, আমি বলতেছি টিকটক অ্যাকাউন্ট মিলিয়ন মিলিয়ন ভিউজ আনার জন্য কিন্তু এদেরকে খোলাই লাগবে টিকটক অ্যাকাউন্ট সাথে বিরাটা। বলেন কি? হ্যাঁ, মিলিয়ন মিলিয়ন ভিউজ আনতে হলে কিন্তু টিকটক অ্যাকাউন্টের সাথে বিরাটাও খোলা লাগবে রে ভাই। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে, এবং তোমাদের তো আমি অনেকটা বেশি ভালো আছি। এই ভিডিওটা কোন টপিকে তোমরা কিন্তু অলরেডি বুঝে গিয়েছো। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি বাংলাদেশের একটা প্রস্টিটিউট ম্যাগিকে নিয়ে। তার আগে আমাদের ওমর ভাইয়ের একটা ফানি ক্লিপ তোমাদেরকে দেখানো যাক, চলো। দোস্ত, অনেকক্ষণ ধরে দেখতেছি তুই কি জানি চিন্তা করতেছস। কি চিন্তা করতেছস তুই? আমি চিন্তা করতেছি চাল কুমড়া যদি চালে হয় তাইলে ধনে পাতা মারিতে হয় কেন? আসলে কিন্তু এটা চিন্তার ব্যাপার, চাল কুমড়া যদি চালে হয় তাহলে ধনে পাতা কেন মাটিতে হয়, এটা আমারও কিন্তু মাথায় আসে না। ওমর ভাই এখানে কি বোঝাতে চাইছে অনেকেই বুঝে গিয়েছে, আবার অনেকে বুঝতে পারোনি। আই মিন, সে বোঝাতে চাইছে আমাদের ওইটা মানে ধন ধন সম্পদ, ধন সম্পদ। কি মনে হয় চেহারা দেখে একজন ভদ্রলোক? নো নো মাই ডিয়ার, ভুল। আমি না ভদ্রলোক না ভালো মানুষ। কারণ তুই তো হলি বাংলাদেশের একটা ডাব ব্যবসায়ী, তুই বাংলাদেশের একটা খান তেরসা ম্যাগি লুডুস। তোদের মতো ম্যাগি লুডুস গুলাকে পাওয়া যায় গ্রামে শহরে কিন্তু 500 টাকার বিনিময়ে, এমনকি কিছু টাকার বিনিময়ে এইসব ম্যাগি গুলা চলে যায় মঞ্চে ডান্স করতে। চলো তোমাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিয়ে এটা যে আসলে একটা খান বংশের মেয়ে। যে মেয়ে মঞ্চে উঠে হাজারো পুরুষের সামনে, হাজারো মানুষের সামনে গিয়ে ডান্স করতে পারে, শরীর দেখাইতে পারে, ডাব দেখাইতে পারে নিজে, সেই মেয়ে কেমন মেয়ে হতে পারে আশা করি তোমরা বুঝে গিয়েছো। এই ম্যাগি তো কনফার্ম জান্নাতে চলে যাবে রে ভাই। কোনো কিছু ওর কিন্তু জান্নাতে না গেলে ও নিচে যে দুইটা হেডা দেখায় সেই দুইটা কিন্তু জান্নাতে যাবে, এমনকি তার ডাব দুইটা জান্নাতে চলে যাবে, কিন্তু শরীর যাবে না। কেন যাবে না আমি তোমাদেরকে বলি। শরীরটা জান্নাতে যাবে না কারণ সে কিন্তু শরীর দিয়ে পবিত্র কাজ করে না, সে পবিত্র কাজ করে কিন্তু নিচেরটা এবং উপরে যে দুইটা আছে ওই দুইটা দিয়ে। এখন ইম্পর্টেন্ট কথা বলার আগে তোমাদেরকে একটা ভিডিওর ক্লিপ দেখা, তারপর বাকি কথা বলতেছি। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন থেকে এলাকার সব পোলাপান আমার জন্য পাগল। কি করবো স্যার বলেন? আমি দেখতে এত সুন্দর, সবাই শুধু আমার প্রেমে পড়েছে। তুমি কি জানো না আফাই আমাদের দেখে যাবা নিজেকে অনেক বড় সুন্দর দাবি করে, ওর পিছে নাকি পোলাপানে ঘুরে। আরে বোন, তোর পিছে পোলাপানে ঘুরবে না কেন? তুই আমার আগে সেইটা বোঝা, কারণ তুই হলি ডাবের মালিক, সেই ডাব খাওয়ার জন্য কিন্তু পোলাপানে ঘুরবে, এটা স্বাভাবিক তাই না? কয়জনের কাছে হুগামা রাখে এত বড় বড় করে ফেলেছিস, জিনিসগুলাকে আল্লাহ তাআলাই ভালো জানে। এই আমার লোক উল্টা পাল্টা কথা কইবা না, তোমার সব খবর জানি, কইয়া দেবো সবাই। না 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 না, একদমই বলা যাবে না, কারণ আমি ফুলবাগানের মধু কিন্তু অলরেডি খেয়ে বসে আছি। আমার অডিয়েন্সে আমার উপরে অনেকটা বেশি রেগে যাবে, তাদেরকে আমি না দিয়ে খেয়ে ফেলেছি এই কারণে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। ওকে, এখন তোমাদেরকে ইম্পর্টেন্ট কথাটা আমি বইলাই ফেলি। আমাদের বাংলাদেশের মেয়েগুলা কিন্তু একটা ব্যবসা করে ভালো মতো করে খাইতে পারে, সেটা হলো আর কোনো কিছুর ব্যবসা না, সেটা হলো ডাবের ব্যবসা। যেই ব্যবসাটা করে খাইতেছে কিন্তু আমাদের এই সুনাম ধর্ম ম্যাগি লুডুস আপা। এখন আমি কোন ডাবের কথা বলতেছি তোমরা অনেকে বুঝে গিয়েছো, আবার অনেকে বুঝতে পারোনি। যারা বুঝো না তাদেরকে আমি একটা ভিডিওর ক্লিপ দেখাইতেছি, তোমরা নিজেরাই বুঝে যাবা যে আমি কোন ডাবের কথা বলতেছি। কি এখন তোমরা বুঝেছো? আমাদের আফাই যে দুইটা কিন্তু হাত দিয়ে দেখাইতেছে সেই দুইটারই কিন্তু আমি কথা বলতেছিলাম তোমাদেরকে। এই ব্যবসাটা করে কিন্তু বাংলাদেশের মেয়েরা অনেকটা বেশি উন্নতি পেয়ে গিয়েছে, যেটা কিন্তু আমাদের আপাইও পেয়ে গিয়েছে। আমাদের আফাই কিন্তু অনেক বড় বানিয়ে ফেলেছে, অনেক বড় উন্নতি করে ফেলেছে ব্যবসায়। আই মিন, আমি বলতে চাইতেছি মন, আর তোমরা যেটা ভাবতেছো ওইটাও অসম্ভব, অসম্ভব, বেজ্জত অসম্ভব। ওকে, এই ম্যাগি লুডুস নিয়ে তোমরা কি পার্ট 2 চাও নাকি সেটা আমারে কমেন্টে জানাতে পারো। আমি কিন্তু তোমাদের ভিতরে পার্ট 2 দিব, তোমরা যদি বেশি বেশি করে কমেন্ট করো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো আল্লাহ হাফেজ গাইস।